আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই শহীদ দিবস আজ। দিবসটি উপলক্ষে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পমাল্য অর্পণ করেছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। এ উপলক্ষে সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর শওকত আলী রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন। তার সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করেন তারা। এরপর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ কেন্দ্রীয় নেতারা শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি শহীদ আবু সাইদের গুলিবিদ্ধের ভিডিও সরাসরি সম্প্রচার করায় এনটিভিকে ধন্যবাদ জানান। এই 16 জুলাই 2024 শহীদ আবু সাইদ এবং চট্টগ্রামের শহীদ ওয়াসিম, এই দুটো মৃত্যু পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। আবু সাইদের গ্রামের বাড়িতে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট একে মইনুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইনুল, আবু সাইদকে শ্রদ্ধা জানাতে তার কবরে এই মুহূর্তে কারা কারা এসেছেন আর সেখানকার সার্বিক পরিস্থিতি জানান। ইফতেখার, আমি এখন রয়েছি রংপুরের পীরগঞ্জ উপজেলার সেই একদম গ্রাম বাবনপুর, যে বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের সমাধিস্থল, শহীদ আবু সাইদের বাবা মা বসবাস করেন। এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি। এখানে শহীদ আবু সাইদের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে সকালেই এসেছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শওকত আলী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী। তারপর পরেই এসেছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ ছাত্র দলের কেন্দ্রীয় এবং রংপুর মহানগর ও জেলার নেতৃবৃন্দ। এবং তারপর পরেই আমরা দেখেছি যে অ্যাডভোকেট আতিকুর রহমান, যিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সংসদের সভাপতি, এবং তিনি এসেছিলেন। তার সঙ্গে রংপুর মহানগরের কয়েকজন জামাতের নেতৃবৃন্দ ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন আবু সাইদের এই সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে। ইফতেখার, আপনাকে বলি, আজকে সেই 16 জুলাই, যে 16 জুলাই শহীদ আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। কিন্তু সাহসিকতার সাথে তিনি কিন্তু পুলিশের সামনে এগিয়ে এসেছিলেন দুহাত দুদিকে প্রসারিত করে। এই ছবি একমাত্র ঘটনাস্থল থেকে এনটিভি সরাসরি সম্প্রচার করে তাদের লাইভে। আর এই সম্প্রচার দেখে গোটা বিশ্ব এবং সারা বাংলাদেশের মানুষ আটকে ওঠে। আন্দোলনের পুরো চিত্রটাই যেন পাল্টে যায়। কোটা বিরোধী আন্দোলন থেকে মুহূর্তেই তা রূপ নেয় এক দফার আন্দোলন, তা হলো সরকার পতনের আন্দোলন। কেঁপে ওঠে সেই সময়ের ফ্যাসিস্ট হাসিনা সরকারের গদি। সব মিলে এখন পর্যন্ত এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে আসবেন এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এমপি, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ নেতৃবৃন্দ। কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এখানে আসবেন। তারা এখানে জানছিলাম শহীদ আবু সাইদের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের খবর। 2024 সালের এই দিনে কোটা সংস্কার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এবং চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ অন্তত 6 জন নিহত হন। দিবসটিকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে দেশ ও জাতি। এ উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক আর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তার বাণীতে বলেন, রাষ্ট্র এবং সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন সেই সব অকুতোভয় শহীদদের গৌরবময় আত্মত্যাগের পথ ধরে বর্তমানে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। সকল নাগরিকের জন্য একটি নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে সরকার ও জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের রক্তের ঋণ পরিশোধের চেষ্টা করতে পারে। প্রধানমন্ত্রী আল্লাহর দরবারে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে গণ অভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। 2025 সালের 2 জুলাই অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ কর্তৃক প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে প্রতিবছর আজকের দিনটিকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়। আবারও এলো বিপ্লবের মাস জুলাই। ফ্যাসিস্ট হটিয়ে দেশ মুক্তির এ বিপ্লবের শহীদ আবু সাইদ। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে নিয়ে শিক্ষক ও সহযোদ্ধারা স্মৃতিচারণ করতে গিয়ে আজও অশ্রু সজল হন। কারো কণ্ঠে ক্ষোভ, হতাশা, আবার কেউ কেউ জুলাই অভ্যুত্থানের মূল মন্ত্র বৈষম্যহীন দেশ গঠনে দিলেন তাগিদ।
আসাদুজ্জামান আরমানের ক্যামেরায় রংপুর থেকে সেসব কথা তুলে ধরেছেন একেএম মইনুল হক। শহীদ আবু সাইদ একটি নাম, একটি ইতিহাস, যার বিরচিত আত্মাহুতির দৃশ্য ঘি ঢেলেছিল কোটা বিরোধী আন্দোলনে, যা রূপ নেয় গণ অভ্যুত্থানে। 16 জুলাই 2024 দুপুর 2টার পরপরই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনের সড়কে কালো টি শার্ট পরা কৃষ্ণকায় এক যুবক দুহাত প্রসারিত করে বুকে পেতে নেন ফ্যাসিস্টের লেলিয়ে দেয়া পুলিশের তাজা বুলেট। ঝাঁঝরা হয়ে লুটিয়ে পড়েন পিচঢালা সড়কে। এমন দৃশ্য ঘটনাস্থল থেকে একমাত্র টেলিভিশন চ্যানেল এনটিভি তাদের দুপুরের খবরে লাইভে সম্প্রচার করছিল। এনটিভির সুবাদে গোটা বিশ্ব এই নির্মম দৃশ্যের সাক্ষী হয়। কেঁপে ওঠে স্বৈরাচারিণী হাসিনার গদি, দাবানলের মতো ছড়িয়ে পড়ে সরকার পতন আন্দোলন। আমাদের মধ্যে তখন একটা ভীতি সঞ্চার হয়। এই ভীতি সঞ্চারটা কাটিয়ে দেওয়ার জন্য শহীদ আবু সাইদ ভাই একেবারে সবাই যখন দূরে সরে গেছে, উনি সবার সামনে এসে বুক চিতিয়ে ঘাতকের সামনে 2 হাত প্রসারিত করে ওনার বুকটা সামনে দেয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং আবু সাইদের সহযোদ্ধারা চান যে আকাঙ্ক্ষা নিয়ে আবু সাইদ সহ শহীদরা আত্মাহুতি দিয়েছে তা যেন দেশে বাস্তবায়িত হয়। দেশের জন্য শহীদ হওয়ার 2 বছর পরও প্রিয় ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া ও দেবদারু সড়ক, স্বাধীনতা ও মিডিয়া চত্বর, ইংরেজি ডিপার্টমেন্ট, সর্বত্র এখনো প্রাসঙ্গিক বীর আবু সাইদ। আবু সাইদের মেসের যাদের সাথে আমাদের ক্লোজ কানেকশন, তাদের সাথে যখন দেখা হয় সবাই আবু সাইদকে নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের মাঝে নাই শুধু আবু সাইদ। সেদিন আবু সাইদ ভাই ভয়ঙ্করভাবে উনিও মারপিট হন এবং আমিও এবং আমাদের নির্যাতন হই ছাত্রলীগের। শহীদ আবু সাইদ হত্যার 2 বছর হয়ে গেছে। তাকে যে খুনি এবং সন্ত্রাসীরা হত্যা করলো, সে বিচারের রায় কিন্তু এখন পর্যন্ত কার্যকর হয়নি। সেদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আবু সাইদের নিতর দেহ নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র তৈরি করেছিল আওয়ামী প্রশাসন। জালেম শাহীর চোখ রাঙানি উপেক্ষা করে প্রিয় ছাত্রের লাশটি বাবা মায়ের কাছে নিয়ে যাওয়ার স্মৃতি এখনো তাজা এই শিক্ষকের মনে। একটা বাবা মা সন্তান পাঠিয়েছিল, এটা মরদেহ নিয়ে যেতে হবে, এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কেউ যাবে না, এটা হতে পারে না, এটা হয় না। আমি তখন গাড়িতে উঠে বসলাম, সেখানে তার বোন হাত ধরে সে খুব করুণ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, স্যার আমার চাকরি না গেলে হয়, স্যার আমার বিসিএস না গেলে হয়, স্যার আমার ভাইটা গুলি না করিলে হয়, আমার ভাইটা বাঁচি থাকিলে হয়। 24-এর প্রথম শহীদ আবু সাইদের স্মৃতিকে ধারণ করে সারা দেশের মানুষের একটাই চাওয়া, গড়ে উঠুক বৈষম্য মুক্ত মানবিক বাংলাদেশ, চিরতরে বন্ধ হোক ফ্যাসিস্ট হয়ে ওঠার কালো পথ। একেএম মইনুল হক, এনটিভি নিউজ, রংপুর। এবার অন্যান্য প্রসঙ্গ। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিবাদে বৃক্ষরোপণ অভিযান 2026-এর শুভ উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ করে এই অভিযানের উদ্বোধন করেন তিনি। এই সময় সেনাপ্রধান বলেন, প্রতি বছরই বৃক্ষরোপণ অভিযান করে থাকে সেনাবাহিনী, যে কারণে দেশের প্রতিটি ক্যান্টনমেন্টে প্রচুর গাছ থাকে, সবুজায়ন হয় প্রকৃতি। বনায়ন বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী নানা কর্মসূচি নিয়েছে বলে জানান সেনাপ্রধান। শুধু গাছ লাগানো নয়, পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করারও দায়িত্ব সেনাবাহিনী গ্রহণ করে। বলেন, পরিবেশ ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সেনাবাহিনী কাজ করে যাবে। এই লক্ষ্যে এবছর 11 লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলেও জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরোপের সেরা স্পেন, 2 মহাদেশের 2 পরাশক্তির লড়াই হওয়ার কথা ছিল চলতি বছরের মার্চে কাতারে ফিনালেসিমার মঞ্চে, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ আর মাঠে গড়ায়নি। ভাগ্যের পরিহাসে সেই স্বপ্নের লড়াই এবার বিশ্বকাপের ফাইনালেই। তাই শিরোপার পাশাপাশি ফুটবল বিশ্বের 2 সেরা ধারার শ্রেষ্ঠত্বের লড়াইও দেখবে গোটা বিশ্ব। নিউ ইয়র্কে থাকা আর্জেন্টাইন সমর্থকদের একটাই প্রত্যাশা, লিওনেল মেসির হাত ধরেই আরও একবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির।
বছর পর ইংলিশদের কাছে আবারও বিশ্ব জয়ের সুযোগ ছিল, কিন্তু কাদের কাঁদিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা এখন চতুর্থ বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে। We're rooting for you, Messi. Messi, you got this. Messi, arriba Messi, Messi, Maradona. আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তন, টানা 3টি ম্যাচে পিছিয়ে থাকার পরও শেষ পর্যন্ত জয়ে ফেরা। En Argentina tiene que salir campeón porque lo estamos. নিউ ইয়র্কে 36 ডিগ্রি তাপমাত্রার মধ্যে দর্শকরা ম্যাচ উপভোগ করছিলেন, আর যখনই শেষ বাঁশি বাজলো তখনই শুরু হয় বৃষ্টি, আর এই বৃষ্টি উৎসবের মাত্রাকে ভিন্ন পর্যায়ে নিয়ে গিয়েছে। Yeah, I'm very happy. Let's go Argentina, vamos! নিউ ইয়র্কের করোনা এভিনিউ যেন বিজয়ের নগরী। লিওনেল মেসির অপেক্ষা করছেন নিউ ইয়র্কে অবস্থানরত আর্জেন্টাইনরা। তারা বলছেন যে বিজয়ের বেশে নিউ ইয়র্ক নিউ জার্সির যে ভেন্যু মেটলাইফ স্টেডিয়াম, এই স্টেডিয়াম থেকেই ট্রফি নিয়ে মাঠ ছাড়বেন লিওনেল মেসি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আর এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।